দীর্ঘ সময় রাজনৈতিক পরিসর থেকে দূরে এবং আইনি নিষেধাজ্ঞার মধ্যে থাকা জামায়াতে ইসলামী এবার নির্বাচনে চমকপ্রদ প্রত্যাবর্তন ঘটিয়েছে। ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে দলটি কেবল অংশগ্রহণই করেনি, বরং উল্লেখযোগ্য সংখ্যক আসন জিতে বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে এমনই পর্যালোচনা ভারতীয় গণমাধ্যমগুলোর। উদাহরণস্বরূপ ভারতীয় গণমাধ্যম দ্য উইকে বলা হয়েছে, বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১২ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামীও ৭৭ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, দলের শীর্ষ নেতাদের মধ্যে ডক্টর শফিকুর রহমান ঢাকা ১৫ আসন থেকে জয়ী হয়েছেন। এছাড়া মুজিবুর রহমান রাজশাহী ১, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম ১৫ এবং এটিএম আজহারুল ইসলাম রংপুর ২ থেকে নির্বাচিত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম ঢাকা ১৪ থেকে জয় পেয়েছেন। জামায়াতের আমিরকে উল্লেখ করে পত্রিকাটি জানায়, নির্বাচনের পর ডক্টর শফিকুর রহমান বলেছেন, দল কেবল বিরোধিতার জন্য রাজনীতি করবে না, বরং তারা ইতিবাচক রাজনীতি এবং সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রাখবে। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অবস্থান তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী ১৯৯১ সালে জামায়াত ১৮টি আসন পেয়েছিল। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জনমানুষের সর্বোচ্চ পছন্দের তালিকায় থাকলেও গোপন একটি শক্তির কাছে পরাজয় বরণ করেছে দলটি।